জনে মৃত্যুর ঘটনা ঘটলো, এই ঘটনায় কার দায় রয়েছে, কার গাফিলতিতে এত বড় বিপর্যয় ঘটলো সেটা তো তদন্ত করে দেখতে হবে। কলকাতা পুরসভার নেতৃত্বে এবার কিন্তু একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই তদন্ত কমিটির নেতৃত্বে কে রয়েছেন, এই কমিটির কাজ মূলত কোন কোন বিষয়গুলি দেখা হবে তা জানাবেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ আমাদের সঙ্গে রয়েছেন। বিশ্বজিৎ, একদমই মেয়র ফিরহাদ হাকিমের নির্দেশে পুরসভার কমিশনার যিনি রয়েছেন ধবল জৈন একটি নোটিফিকেশন জারি করেছেন এবং এই নোটিফিকেশনে বলা হয়েছে যে 7 সদস্যের একটি কমিটি তদন্তকারী দল, তারা তদন্ত করে দেখবেন এই গার্ডেন রিচ কাণ্ডে যে বাড়ি ভেঙে পড়েছে সেই বাড়ি ভাঙার বেশ কিছু বিষয় তদন্ত করে দেখবেন। কোন কোন বিষয় তদন্ত করে দেখবেন তাও স্পষ্ট করে দেওয়া আছে। যুগ্ম পুর কমিশনার জ্যোতির্ময় তাঁতি, তার নেতৃত্বে ডিজিরা থাকবেন, বিভিন্ন ডিজি বিল্ডিং, ডিজি সিভিল এবং ডিজি SWM, অর্থাৎ এরা যেমন থাকবেন তেমনি পুলিশ বিভাগের থেকেও থাকবে, কলকাতা পুলিশের তরফ থেকেও থাকবেন একজন প্রতিনিধি, থাকবেন ডিজাস্টার ম্যানেজমেন্ট যে প্রফেশনাল তারাও থাকবেন এবং ভূমি ও রাজস্ব দপ্তর সেখানকার প্রতিনিধিরাও থাকবেন। এরকম 7 সদস্যের এক প্রতিনিধি দল সেই কমিটি তারা তদন্ত করে দেখবেন। 7 দিনের মধ্যেই রিপোর্ট দিতে হবে, তড়িঘড়ি 7 দিনের মধ্যেই এই জরুরি রিপোর্ট দিতে হবে। কি দেখবেন না, যে জমিতে অর্থাৎ যে 506B, যে 506C আজহার মোল্লা বাগান 134 নম্বর ওয়ার্ডে যে জমিতে এই বাড়িটি তৈরি হয়েছিল সেই জমিটির স্ট্যাটাস, বাড়িটির প্ল্যান স্ট্যাটাস, অর্থাৎ বাড়িটির প্ল্যান কারা দিয়েছিলেন, কিভাবে দিয়েছিলেন, কোন LBS ছিলেন, সেখানে বিল্ডিংয়ের যে স্ট্রাকচার সেই স্ট্রাকচার প্ল্যান ফলো করা হয়েছিল কিনা, সেখানে কি মেটেরিয়ালস দেওয়া হয়েছিল, কেন বাড়িটি ভেঙে পড়লো এবং এই ভেঙে পড়ার পরের পরিস্থিতি কি, প্রাণহানি কি হয়েছে এবং তার যে কনসিকুয়েন্স অর্থাৎ ফলাফল সেইগুলো, এই সমস্ত বিষয় পর্যালোচনা করে 7 দিনের মধ্যে রিপোর্ট দিতে হবে। যুগ্ম পুর কমিশনার জ্যোতির্ময় তাঁতি নেতৃত্বে এই 7 সদস্যের টিম 7 দিনের মধ্যে রিপোর্ট জমা দেবেন। পর্যালোচনা করতে হবে, পর্যালোচনা করে 7 দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে। বিশ্বজিৎ, তুমি আমাদের সঙ্গে থাকো, কারণ গার্ডেন রিচের এই ঘটনা ঘটার পর আমরা গার্ডেন রিচের বিভিন্ন কোণ ঘুরে বেরিয়েছেন আমাদের প্রতিনিধিরা। সেই সময় একটি ছবি আপনাদের সামনে তুলে ধরেছিলাম যে গার্ডেন রিচে বেআইনি নির্মাণ একটা নয়, প্রচুর বেআইনি নির্মাণ রয়েছে। একটা বাড়ির উপর আর একটা বাড়ি হেলে পড়ে রয়েছে, সেই ছবি আপনাদেরকে দেখিয়েছিলাম। এই যে হেলে পড়া বাড়িটি, এই হেলে পড়া বাড়িটিকে আগেও নোটিশ পাঠানো হয়েছিল, আবারও নোটিশ পাঠানো হলো। আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ আমাদের সঙ্গে রয়েছেন। বিশ্বজিৎ, এই হেলে পড়া বাড়ির ছবি আমরা দেখিয়েছিলাম, এখানে আগেও নোটিশ দেওয়া হয়েছিল, তখনও কিছু হয়নি, এবার নোটিশ পাঠানো হলো। এবার নিশ্চয়ই কোনো কাজ হবে, কারণ এত বড় একটা বিপর্যয় হয়ে গিয়েছে। একদমই, এই ঘটনা ঘটার পর তো কলকাতা পুরসভা তৎপর হয়েছে। আমরা জানি যে 6টি বাড়িতে নোটিশ দেওয়া হয়েছিল এবং আরও বেশ কিছু বাড়িতে নোটিশ দেওয়া হচ্ছে। আমরা আগেই জানিয়েছিলাম যে এরকম বেশ কিছু বাড়ি শুধুমাত্র এখানে নয়, বিভিন্ন ওয়ার্ডে এগুলো পর্যালোচনা করে রাখা হবে এবং তৎপর কলকাতা পুরসভা। আমরা দেখেছি যে এই যে বাড়িটি অর্থাৎ যে 474 নম্বর যে বাড়ি পাহাড়পুর রোডের উপর, সেই বাড়িটিতে একটি বাড়ির উপর আরেকটি বাড়ি হেলে পড়ে রয়েছে। সেই বাড়িতে নোটিশ গিয়েছিল, এর আগেও হিয়ারিং হয়েছিল, নোটিশ যাওয়ার পর হিয়ারিং হয়েছিল, সেটাও হচ্ছে জুলাই মাসের 7 তারিখ গত বছরে। আর তারপর এতদিন কেটে গেছে, 8 মাস কেটে গেছে, কোনো নোটিশ যায়নি। হঠাৎ এই ঘটনা ঘটার পর টনক নড়েছে কলকাতা পুরসভার। সেই বাড়িতে আবার নোটিশ পাঠিয়েছে নাকি এবার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদমর্যাদার একজন অফিসার, তিনি 28 তারিখ যাবেন ওই বাড়িতে, তদন্ত করবেন। তিনি যাতে যেতে পারেন সেই সমস্ত বিষয় উল্লেখ করে সেখানে কি পরিস্থিতি রয়েছে তিনি তদন্ত করে দেখবেন এবং প্রয়োজনে ভাঙার কোনো প্রভিশন রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখবেন। এই সমস্ত বিষয়ে তিনি যাবেন 28 তারিখ, সেই নোটিশ পাঠানো হয়েছে। অর্থাৎ কলকাতা পুরসভা 8 মাস পর ঘুম ভাঙলো বলা যায় কার্যত। শর্মিষ্ঠা, একদম ধন্যবাদ বিশ্বজিৎ। আর এই যে গার্ডেন রিচের ঘটনা ঘটে গেল, তাতে এতগুলো মানুষের মৃত্যু হলো, এখন তদন্ত কমিটি গঠন হচ্ছে এবং যে সমস্ত বেআইনি নির্মাণ হচ্ছে সেখানে নোটিশ পর্যন্ত পাঠানো হচ্ছে, কিন্তু এই গার্ডেন রিচের ঘটনা কি অন্য মানুষের মনে হুঁশ ফেরাচ্ছে? না হলে আমরা